দিদি? তুমি সবসময় ভাবো যে আমি তোমার সঙ্গে লড়াই করি, তাই না? আচ্ছা, আমি তোমার সঙ্গে লড়াই করতে যাব কেন? আমি কি তোমার সাথে লড়াইয়ের যোগ্য? তুমি আমার যে বয়সে বড়, সম্মানে বড়, তাছাড়া আমি তো শুনেছি সব। এই সংসারটার জন্য তুমি কত কি করেছো, তোমার দেওরদের জন্য তুমি কি করেছো। আমি এসব জেনেও তোমার সঙ্গে লড়াই করব কেন দিদি? আমি কি এতটাই অকৃতজ্ঞ, এতটাই বেঈমান? আমি তোমার সঙ্গে লড়াই করতে চাইনি গো। তুমি বিশ্বাস করো, ওই খাবারটা খেলে তোমার দেওরের সহ্য হতো না, উনি অসুস্থ হয়ে পড়তেন। আর তখন ওই জীবন বলল, সবচেয়ে বেশি কষ্ট পেতে তুমি। লড়াই করে আমি কি কিছু বলেছি? হ্যাঁ, তো কোনো কথা শোনাচ্ছি, আমি কিছু বলেছি? হয়তো একবার বুঝে বলে দিয়েছে, এমন না। আমি কিছু বলেছি? বলিনি তো। বলনি? তাই বলে ওই কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যাব, বৃদ্ধাশ্রমে চলে যাব, এসব কিন্তু আর বলা যাবে না। এসব শুনতে বাড়ির কারুর ভালো লাগে না, বুঝেছ? So officers, plan clear? আমরা ওয়েস্টের দিক থেকে এগোবো এই পথে। আমাদের টিমে 10 জন অফিসারে 10টা পকেটে গার্ড দেবে, আর বাকি যারা থাকবে টিমে তারা এক্সিট গেটগুলোকে ব্লক করবে যাতে সে পালাতে না পারে। আমি যে প্ল্যানটা করেছি একমাত্র সেই প্ল্যানে ওকে ধরা সম্ভব যদি ইনফরমেশনটা সত্যি হয়ে থাকে। আর যদি এই প্ল্যান দিয়ে আমরা এগোই তাহলে এবারে ও ধরা পড়বে নিশ্চিতভাবে। স্যার, আমরা নিজে চোখে দেখে এসেছি ও এই গাঁয়ে এসেছে, এই গাঁয়ে ওর শেল্টার নিয়েছে। আর আমরা এটাও জানি ও একই শেল্টারে 2 দিনের বেশি থাকে না। তাই স্যার, ও কালকেই এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করেছে। আর স্যার, ও এটা জানে না যে ওকে ধরার জন্য আপনাকে কলকাতা থেকে এখানে আনা হয়েছে। কিন্তু স্যার, একটা কথা বলছি, ও কিন্তু আমাদের কাউকেই হিসেবের মধ্যে ধরে না। আমি নিজস্ব সোর্স থেকে কিছু খবর পেয়েছি, কিন্তু সেগুলো এখনই আমি ডিসক্লোজ করতে চাই না। আর এইবারে ওকে ধরার চান্সটা মিস হয়ে গেলে কিন্তু সেকেন্ড চান্স একটা ভবিষ্যতে পাওয়া যাবে বলে আমার মনে হয় না সহজে। আর জানেন তো, আমি যখন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো জায়গায় যাই, কোনো নতুন কাজের দায়িত্ব নিই, সেটা পূরণ না করে কিন্তু আমি ওখান থেকে যাই না। তাই যদি আমাকে ওর কাছে এবারে হেরে যেতে হয়, আমি তাহলে নিজের কনফিডেন্স হারাবো, নিজের কাছে হেরে যাব, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তাই এখনই আমি এর বেশি কিছু ডিসক্লোজ করতে চাই না। স্যার, আপনার পজিশনটা কোথায় হবে স্যার? ওয়েল, আমি কোথায় থাকবো সে কথা আমি কাউকে বলতে চাই না, কারণ আপনারা জেনে গেলে আপনারা অ্যালার্ট হয়ে যাবেন আর আপনারা ওভার কনফিডেন্ট হয়ে যাবেন। আমি সেটা চাই না। থাকবো কোথাও একটা, আর ঠিক নিজের সময় মতো সুযোগ বুঝে আমি এন্ট্রি নেব। আপনারা শুধু একটাই কথা মাথায় রাখবেন, যে যে পকেটের দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে সেই পকেটটাই আপনাদের দুর্গ, আর সেখানে দাঁড়িয়েই আপনারা তাকে অ্যারেস্ট করতে পারবেন। আর সেইভাবে আপনারা প্ল্যান মতো এগোবেন, এর বেশি কিছু মাথায় রাখবেন না। এনিওয়ে, যখনই ও গুলি চালাবে তখন আপনারা সঙ্গে সঙ্গে একসাথে ওর উপরে গুলি চালাবেন। তখন ও দিশেহারা হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে, কি করা উচিত বুঝতে পারবে না। আর কনফিউজড হতে গিয়ে ওই 10টা পকেটের মধ্যে ঘোরাঘুরি করবে। আসলে ও ঘোরাক করে বুঝতে পারেনি যে আমরা এতটা প্ল্যানফুলি, এতটা প্রিপেয়ার্ড হয়ে গেছি। সেটাই কাজে লাগাতে হবে। আর ওই কনফিউজড হয়ে যাওয়াটাই ওর কাছে সবচেয়ে বড় দুর্বলতা, সেটাই আমাদের ক্যাশ করতে হবে। আর যখন 10টা পকেট থেকে দেখবেন রেজিস্ট্যান্স সমানে ও পাচ্ছে, তাহলে ওর কাছে দুটোই রাস্তা খোলা থাকবে, হয় সারেন্ডার করো, না হলে জীবন দাও।
আশা করি আমি আমার প্ল্যানটা সবাইকে বোঝাতে পেরেছি ক্লিয়ারলি। আর একটা কথা, আপনারা একসঙ্গে বেরোবেন না, আলাদা আলাদাভাবে আলাদা আলাদা গাড়িতে যাবেন। একসঙ্গে গেলে কারো দেখে সন্দেহ হতে পারে। দেখে মনে হওয়া উচিত অ্যাজ ইফ আপনার রুটিন ভিজিটে বেরিয়েছিলেন, ভিজিট শেষ করে থানায় ফিরছেন। ঠিক 2 ঘন্টা পরে আমি বেরোবো। 2 ঘন্টা পরে ভোরের আলো ফুটবে। এই সময়টা সাধারণত সকলে ঘুমিয়ে পড়ে, এই সময়টাও ব্যবহার করবে, আমরাও করব। আপনারা যে যার নিজের নিজের পকেটে গিয়ে ওয়েট করবেন, আমি ঠিক সময় মতো চলে যাব। ঠিক আছে স্যার। এবার একে একে না বেরোলে কিন্তু দেরি হয়ে যাবে। আপনারা একে একে বেরোন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, ও কিন্তু কাউকে মানে না, ডেঞ্জারাস, সাংঘাতিক ডেঞ্জারাস। আর ও যদি একবার বুঝে যায় স্যার যে ওর প্রাণ যাবে, তাহলে কিন্তু ও একাধিক মানুষের প্রাণ নেবে। আর স্যার, এই প্রফেশনে জয়েন করার পর থেকে প্রাণের মায়া করি না, কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে স্যার। আপনার বেঁচে থাকাটা জরুরি। আপনি বেঁচে থাকলে আগামী দিনে ওর মতন অনেক অপরাধী ধরা পড়বে। আর ধরা পড়লে সমাজ জঞ্জাল মুক্ত হবে স্যার। প্লিজ স্যার, আপনি সাবধান থাকবেন। সাবধানে আমাদের সকলকে থাকতে হবে। আমরা কেউ জেনে শুনে প্রাণ দেব না বোকার মতো। তবে যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে ইট ওয়াজ এ পার্ট অফ আওয়ার জব। আমরা সবাই যখন ডিউটি জয়েন করেছিলাম প্রথম, তখন থেকে আমরা জানি যে আমাদের জীবনটা কিন্তু অন্য সাধারণ 5 জন মানুষের মতো নয়। ঝুঁকিপূর্ণ জীবন আমাদের। আমাদের জীবনটা হলো পদ্ম পাতার উপরে থাকা জলের মতো, এই আছে এই নেই। তাই এটা নিয়ে আর নতুন করে ভেবে লাভ নেই। আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, এটুকু মাথায় রাখুন। আসুন এবারে। ওকে স্যার। আজ তোমার কথা খুব মনে পড়ছে ইমন। কাল আমার জন্মদিন। জানি আমার জন্মদিনের কথা তোমার মনে থাকার কোনো কারণ নেই, আশাও করিনি। হয়তো কালকের জন্মদিনটা আমার জীবনের শেষ জন্মদিন হয়ে যেতে পারে। তবু কেন যেন মনে হয় তুমি যদি আমাকে স্বীকার করতে, তাহলে হয়তো আমি এই লড়াইটা আরো অনেক বেশি শক্তি দিয়ে লড়তে পারতাম। যাই হোক, যদি আমার কিছু ঘটে গিয়ে থাকে জানি না, তারপরেও হয়তো তোমার আমার জন্য 2 ফোঁটা চোখের জল বেরোলেও বেরোতে পারে। একটা মানুষের থাকা আর না থাকার মধ্যে খানিকটা পার্থক্য তো থাকেই মন। যদি সত্যিই তেমন কোনো দুর্ঘটনা ঘটে যায়, ভালো থেকো। আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি অনেক বড় ডাক্তার হও, অনেক ভালো মানুষ হও। আমি যেখানেই থাকি, মৃত্যুর পরে যদি আত্মা বলে কিছু থেকে থাকে, আমি তোমাকে দেখতে পাবো। ভালো থেকো ইমন, খুব ভালো থেকো। হ্যাঁ রে ইমন, তুই যে কেক এনেছিলি সেটা নিয়েছিস তো? আমি কিন্তু তাড়াহুড়ো চেক করতে ভুলে গেছি। আমি সব নিয়েছি, কেক, মিষ্টি, মোমবাতি, চিন্তা করো না একদম। ইমন, বলছিলাম গিয়ে তো রান্না করতেই হবে, গঞ্জ থেকে তো বাজার সবই হয়ে গেছে। আমি না, প্লিজ, এই অনিদা, বর্দি ভাই, আমি একটা আইটেম রান্না করবো, প্লিজ প্লিজ। আচ্ছা বলে দি, আমরা সবাই মিলে যাচ্ছি দেখেও উনি আবার রাগ করবেন না তো? বাবা ইমন, তুই যেন কত রাগের ধার ধারিস। না, ওই বলছি আর কি। মুখটা দেখ, একবারে ভয় শুকিয়ে আমসি হয়ে গেছে। না গো বলে দি, সত্যি আমার খুব টেনশন হচ্ছে। আরে দূর, টেনশন করার কি আছে? আরে তুমি তো ওর স্ত্রী নাকি? তুমি যাচ্ছ ওর সঙ্গে দেখা করতে, তুমি কি ভাবছো সেই জন্য ও রেগে যাবে? আরে ও রেগে গেলেই হলো নাকি? আমরা আছি না? হ্যাঁ, রেগে যাবে। ওসব আমরা সামনে নেবো, তুমি চিন্তা করো না। রাগ দেখাবেন উনি। হ্যাঁ, আর এমনিতেই বিশেষ কিছু বলবে না, দাদা ভাই আছে না সঙ্গে। দাদা ভাইকে মনে মনে ভয় পায় তো, দাদা ভাইয়ের সামনে বিশেষ ট্যাপও কিছু করতে পারবে না। রণজয় চ্যাটার্জি, বুঝেছ? কুসুম দোলা